আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা ঘর থেকে না বেরোলে সত্যিই বোঝা যায় না। বান্দরবনটা যে এত সুন্দর কখনো নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। সবার মুখে শুনেছি কিন্তু আমার কখনো যাওয়াই হয় না। আমি বা আমার বাচ্চারা এই প্রথম আমরা বান্দরবনে গিয়েছি সবাই মিলে, আর সুন্দর একটা রিসোর্টে উঠেছি, 6 ভিউ হিল রিসোর্টে। তো আমাদের এই পুরো জার্নিটা কেমন ছিল, ঢাকা থেকে বান্দরবন, সবই থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বান্দরবনের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। তো রাত 11টায় ছিল আমাদের গাড়ি, আমরা তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর এইদিকে না আমি একটু ভিডিও করছিলাম, কোথাও যেন একটু শান্তি লাগছিল। সংসার বাচ্চা সব মিলিয়ে যখন এভাবে সাজুগুজু করে পরিপাটি হয়ে গুছিয়ে কোথাও যাই তখন যে কি আনন্দ লাগে, আমার মতো এরকম মনে হয় সবারই, তাই না? তবে আমার 2 ছেলে খুবই এক্সাইটেড ছিল, ওরা ঘুরতে যাবে। বান্দরবন ট্যুর যাওয়াটা এটা পছন্দের ছিল আমার বড় ছেলের, কারণ ওই চেয়েছিল যেতে, কারণ ওর মামা সবসময় বান্দরবন ঘুরে, ওর যাওয়া হয় না। তো যাই হোক, আমরা চলে আসলাম গাড়ির জন্য, কিন্তু আমাদের গাড়ির রাস্তায় জ্যামের কারণে রাত 1টার সময় এসেছিল, যেটা আমাদের কাছে এই জার্নির বোরিং একটা শুরু ছিল। তবে এছাড়া আর কোনোটাই আমাদের কাছে বোরিং ছিল না, সব কিছু সুন্দর মতো রিল্যাক্সে আমরা ঘুরে আসতে পারছি। এরপরে যেহেতু বাস একদম দেরি করে আসছে, কুমিল্লা যখন পৌঁছেছে তখন বাজে রাত 4:30। বুঝে নিলাম আমাদের বান্দরবন যেতে অনেক দেরি হয়েছে। তো আমরা ওখানে নেমে একটু চা খেলাম, আর একটু মিষ্টি খেলাম, রসমালাই খেলাম, খেয়ে তারপরে আবার চলে আসলাম। আমাদের বান্দরবন এসে পৌঁছাতে 9টা বেজে গেছে। তো এরপরে যাচ্ছিলাম আমার বান্দরবনের সুন্দর সুন্দর ভিউ। আর যেহেতু গাড়িতে বসলে না আশপাশের অত সুন্দর ভিউগুলা ক্যাপচার সামনে থাকলে করা যায়। আর যাই হোক, তারপরে এই যে নামলাম, সবাই অনেক ক্লান্ত, টায়ার্ড, এত বড় লং জার্নি। তবে এই লং জার্নিতে আমরা মোটামুটি সবাই ঠিকঠাক ছিলাম। তবে আমার ছোট ছেলেটা একদম সে বাস থেকে যে বমি করা শুরু করছে, একদম কক্সবাজার পর্যন্ত শুধু বমির উপরেই ছিল। তো এই জন্য আসলে আমাদের কোথাও ভালো লাগছিল, কোথাও মন খারাপ লাগতেছিল। আসলে পাহাড়ি রাস্তা তো, এটা বাচ্চা মানুষ সহ্য করতে পারে না। তো সকালবেলা নেমেই আমরা একদম বান্দরবনী রাস্তাটা সকালে সেরে ফেলতেছি, কারণ আমরা রিসোর্টে উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমরা বের হয়ে চলে যাব। যেহেতু আমরা বান্দরবনে একদিন থাকবো, সেক্ষেত্রে আমরা যদি বান্দরবনের সব সুন্দর সুন্দর জায়গাগুলোকে ঘুরে না আসতে পারি তাহলে তো এত কষ্টই বৃথা, তাই না? তবে জানেন, আমাদের এই সুন্দর সময়টাকে আরো সুন্দর করে দিয়েছে বৃষ্টি। সারা রাত গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ওয়েদারটা ছিল মেঘলা। কক্সবাজার বান্দরবন সব জায়গায় কোথাও কিন্তু ভোগান্তি হয় না, মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি। আহা কি সুন্দর! আমার জীবনের প্রত্যেকটা সুন্দর কিছুর সাথেই বৃষ্টি ছিল। তো যাই হোক, আমরা রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে আসার পরে আমি তো মুগ্ধ, এত সুন্দর একটা রিসোর্ট 6টা পাহাড়ের মাঝখানে। এখান থেকে আপনি 6টা পাহাড় দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু নীলগিরি, এখান থেকে সবই কাছাকাছি। এত সুন্দর, আমি তো দেখে এত ভালো লাগতেছিল। আসলে আপনি যখন কোনো কিছু আগে দেখেন নাই, প্রথম দেখছেন বা ভালো লাগছে, সেটা কিন্তু আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা। রিসোর্টটা নিয়ে আমাদের একটু ছিল, কেমন হয় না হয়, তবে ওনাদের এবং সব কিছু সার্ভিস অনেক সুন্দর ছিল। তো এইদিকে ঢুকি আমাদের যে রুম, আমরা সেটা পেয়ে গেছি, কারণ আমাদের এন্ট্রি ছিল 12:30। আমরা যেহেতু 10টায় চলে গেছি, তো সেই ক্ষেত্রে প্যারা হয় না। আর বান্দরবন শহর থেকে 6 ভিউ হিল রিসোর্টটা 5 কিলোমিটার দূরে। এখানে এসে বারান্দা থেকে আরো সুন্দর ভিউ, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমার বাচ্চারা, বিশেষ করে আমার ভাই অনেক পছন্দ করছে যে রিসোর্টটা সত্যি অনেক সুন্দর ছিল। আপনি যখন কোথাও ঘুরতে যাবেন অনেকেই মনে করে ঘোরাটাই বড়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যেখানে থাকবো এক রাত্র হলো সেই জায়গাটা যেন উপভোগ, ভালো লাগে। ঠিক আমি সব সময় যে রিসোর্টে যাই, যেখানেই ঘুরতে যাই, থাকার বিষয়টা নিয়ে আমি সব সময় সচেতন থাকি। এই তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আমাদের একটু কেমন যেন একটু খারাপ লাগা কাজ করতেছিল, সেটা সবারই দূর হয়ে গেছে। আমরা নাস্তা করার পরেও আমাদের একটা ঘোর ছিল সবারই। তো সবাইকে জিজ্ঞেস করলাম বাবা কেমন লেগেছে, সবাই বললো যে ভালো।
আর 6B হিল রিসোর্টে আসলে না গেলে বুঝতাম না মানে কি বলবো, ওনাদের বিহেভিয়ার, ওনাদের খাবার দাবার সব কিছু। আমি সামনে আরো ব্লগ আছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। রাতের ভিউটা ওহো, সব কিছুই থাকবে। আর আমি তো শুধু ভিডিওই করতেছি, এরকম কত ভিডিও যে ভিডিওতে অ্যাড করি না। এরপরে আমরা আমাদের রুমটা পেয়ে গেলাম। দেখেন আমরা কি এখন কাপল আছে বলেন, এগুলো তো হানিমুন ট্যুরের জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে কে হানিমুন ট্যুর। যাই হোক, খুব সুন্দর ছিল, মোটামুটি মানে ভালোই ছিল। পাহাড়ের উপর আমরা আবার একটা এক্সট্রা বেড নিয়েছিলাম, কমপ্লিমেন্টারি যা যা থাকে সবই দিয়েছিল। সবচেয়ে ভালো লেগেছিল বারান্দাটা। দেখেন আমার জামাই আর ভাই গিয়ে হচ্ছে ওখানে বসে পড়ছে। আসলে সবার কাছে বারান্দা বেশি ভালো লাগছে। আর এই দেখেন বাথরুমে বসে বসে আপনি পাহাড়ের ভিউ দেখতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।